কিছুদিনের মধ্যেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হতে চলেছে, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চলেছে আইএসএলের সব টিম। তার মধ্যে বাংলার দুটো ক্লাব ইস্টবেঙ্গল আর মোহনবাগান অন্যতম। ইস্টবেঙ্গল টিমের ম্যানেজমেন্ট কিছুদিন আগেই বলেছিল তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু প্লেয়ারকে তারা নিতে চলেছে, আর সম্ভবত সিবেরিওকে তারা গোল্ডেন হ্যান্ডশেক করতে পারে। তার উপর যা প্রত্যাশা ছিল তিনি কিন্তু তা পূরণ করতে ব্যর্থ। আর ইস্টবেঙ্গল টিম শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি দুইজন প্লেয়ার হিতেশ শর্মা আর সাহিল তাবোরাকে টার্গেট করছে। এছাড়াও চেন্নাই এফসি একজন প্লেয়ার আছে জিতেশ্বর সিং, তাকেও টার্গেট করছে। বলে রাখি হিতেশ শর্মা সাহিল তাবোরাকে মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল টিম টার্গেট করে চলছিল, বাট তখন পায়নি। এইবার তারা চেষ্টা করছে, কারণ হায়দ্রাবাদ টিমের এখন একটা বাজে সময় চলছে, তাদের প্লেয়ারদের তারা স্যালারি ঠিকঠাক দিতে পারছে না। এছাড়াও তারা ট্রান্সফার একটা ব্যান খেয়ে গেছে, তারা নতুন প্লেয়ারকে সই আর করাতে পারবে না। তো এই সুযোগটাকেই তারা কাজে লাগাবার চেষ্টা করছে। আর এবার বলবো মোহনবাগানের কথা। মোহনবাগান টিমের আনোয়ার আলী সার্ভিস তারা পাচ্ছে না, মোটামুটি মার্চের আগে কিন্তু তারা তার সার্ভিস পাবে না। আর আইএসএলের প্রায় 99% ম্যাচ এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো তার জায়গায় অ্যান্টোনিও হাবাস একজন প্লেয়ারের নাম সুপারিশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। তিনি আর কেউ নেন, তিনিও হায়দ্রাবাদ এফসির একজন প্লেয়ার, ডিফেন্সে খেলে, চিংলেন সানা। যদি এই ডিলটা ডান হয় তো সেক্ষেত্রে মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো হবে, কারণ আনোয়ার আলী এই বছর আর কিন্তু তার সার্ভিস পাওয়া যাচ্ছে না। তো চিংলেন সানা এলে সেই জায়গাটা কিন্তু ভরপাই করে দেবে। তো এবার লাস্ট যে খবরটি বলবো কলিঙ্গ সুপার কাপের কথা। কলিঙ্গ সুপার কাপে আই লিগ থেকে 4খানা টিম আসার কথা, তো সেখান থেকে অনেক টিমই খেলতে চাইছে না এই সুপার কাপ। তো তাদের মধ্যে 4টে টিম খেলবে, আগেই বলা হয়েছিল। 3টে টিমের নাম অলরেডি বলে দিয়েছে, তারা হচ্ছে শ্রীনিধি ডেকান এফসি, গোকুলাম কেরালা এফসি আর শিলং লাজং এফসি। আর দুটি টিম আছে ইন্টারকাশি আর রাজস্থান। এই দুটো টিমের মধ্যে প্লে অফ ম্যাচ হবে। যারা জিতবে, মানে ইন্টারকাশি আর রাজস্থানের মধ্যে যারা জিতবে তারা সুপার মানে কলিঙ্গ সুপার কাপে তারা খেলতে পারবে। আই লিগ থেকে 4টে টিম আর আইএসএল থেকে 12টা টিম, টোটাল 16খানা টিমকে নিয়ে এবার হবে কলিঙ্গ সুপার কাপ। আর যারা জিতবে তারা নেক্সট ইয়ার ACL2 প্লে অফ খেলার ছাড়পত্র পাবে।